এই চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর ইংরেজি থেকে শেষ কবিতা, যেটা দ্য স্নেল, কবি হচ্ছেন উইলিয়াম কপার। আর এই কবিতার যে অংশগুলি ছিল সেগুলো আগে আলোচনা করা হয়েছে। আজকে এটা লাস্ট, মানে শেষ 6টি লাইন, অর্থাৎ একেবারে শেষ অংশে পৌঁছেছি আমরা। তো এর আগের ক্লাসগুলিতে আমাদের এই কবিতাটির বাকি অংশটা আলোচনা করা হয়েছে। দেরি না করে আজকে আমি এই কবিতার পরবর্তী অংশটি আলোচনা করছি। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিভস। এখানে হারমিট, হারমিট কথাটির অর্থ হচ্ছে কি ঋষি বা মুনি। আমরা জানি ঋষি মশাই বসেন পূজায়, সেই ঋষি মশাই। তো কি বলেছেন এখানে কবি, যে এইভাবেই, দাস কথাটির অর্থ কি এভাবেই ঋষির মতোই জীবনযাপন করতে পছন্দ করে। কে পছন্দ করে? আমি, কবি? না, এখানে কাকে বলা হয়েছে? এখানে বলা হয়েছে এই যে শামুকটাকে, তাই তো। আর তারপরের লাইনে কি বলা হয়েছে? নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস। ব্যাঙ্কুয়েট কথার অর্থ হচ্ছে ভোজ বা খাওয়া দাওয়া। যখন আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে, বলছে যখন খাওয়া দাওয়া করা হয় তখন তার কোনো সঙ্গী অথবা সাথীর দরকার হয় না, বা একেবারে সে পছন্দই করে না। আর যদি অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, আর যদি কোনো সঙ্গী বা সাথীর সঙ্গে তার দেখা হয়, তখন সে কি করে? তাকে ভাগ দেয় বা তার সঙ্গে খায় না। কি করে? ঠিক তার উল্টোটা, অনলি ফিডস দ্য ফাস্টার, অর্থাৎ সে আরো বেশি দ্রুতভাবে খেতে আরম্ভ করে দেয়। যেভাবে সে খাওয়া দাওয়া করতো তার থেকে অনেক বেশি দ্রুতভাবে সে খাওয়া দাওয়া করে। আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত বোঝা গেছে। আমি আরেকবার বলে দিই, যে যখন সে, অর্থাৎ শামুকটি একটা ঋষি বা মুনির মতো জীবনযাপন করতে চায়। সে খাওয়ার সময় তখন তার কোনো সঙ্গী অথবা সাথীর দরকার হয় না। আবার যদি কখনো দেখা হয়ে যায় তাহলে সে কিন্তু কাউকে ভাগ দেয় না। কি করে? তার পরিবর্তে সে খুব দ্রুত খেতে আরম্ভ করে। এর পরের যে স্তবকটা, সেটাতে একটু অন্যরকম ভাবে বলা হয়েছে, হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড। অর্থাৎ যদি কেউ তাকে খোঁজে, সে কি হবে? অন্ধের থেকেও খারাপ। এখানে অন্ধের থেকেও খারাপ অর্থে কি বোঝানো হয়েছে? যে তার দৃষ্টিশক্তি একেবারে অন্ধ মানুষের থেকেও খারাপ। তার কারণ কি? কারণটা হচ্ছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। আমি আগেই বলেছিলাম যে এখানে যতবার হাউস কথাটা বলা হয়েছে, হাউস কথাটির অর্থ হচ্ছে সেল হাউস। অর্থাৎ সে এবং তার ওই যে খোলক, সেটা কি সো কম্বাইন্ড। কম্বাইন্ড কথাটির অর্থ হচ্ছে সংযুক্ত, কনজয়েন্ট। তাহলে সে এবং তার ওই যে বাড়ি, সেটা একেবারে কি নিবিড়, ক্লোজ, সংযুক্ত। তার কারণ ওটা তো একটাই অংশ। ইফ ফাইন্ডিং ইট, যদি সে ওটাকে খুঁজে পায়। এখানে এখানে একটা জিনিস বোঝার আছে। এখানে একবার এখানে ইট বলা হয়েছে, আবার এখানে আরেকবার ইটস বলা হয়েছে। বলছে দেখো, যদি সে এটা খুঁজে পায়, এখানে বলতে এই যে এইখানে ইট কথাটা বলা হয়েছে, এটার অর্থ হচ্ছে তার খোলকটা। যদি কখনো কি হয়, যদি তার খোলকটা খুঁজে পাওয়া যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে কিন্তু ব্যর্থ হয় কি খুঁজে পেতে? ইটস মাস্টার। মাস্টার কথার এখানে মালিক, অর্থাৎ কি ওনার। তাহলে কি বলা হয়েছে এই লাইনগুলোতে? কি বলা হয়েছে? যে যদি কেউ তাকে খুঁজতে চায়, তাকে খুঁজতে চায় বা দেখতে চায়, তাহলে তার দৃষ্টিশক্তিটা, তার ভিশনটা, সেটা কি অন্ধের থেকেও খারাপ। তার কারণ কি? তার কারণ হচ্ছে সে এবং তার ওই সেল হাউস, অর্থাৎ তার খোলকটা, সেটা একেবারে কি সংযুক্ত, কনজয়েন্ট। যদি তাকে খুঁজে পাওয়া যায়, অর্থাৎ তার যদি সেলটাকে খুঁজে পাওয়া যায়, তার খোলকটা যদি খুঁজে পাওয়া যায়, কি হয়? হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। সে তখন আরো কি হয়? তার যে মালিক, অর্থাৎ ওই যে খোলকটার যে মালিক, তাকে খুঁজে পেতে সে ব্যর্থ হয়ে যায়। তার কারণ আমরা তো শামুক দেখেছি,
আমরা দেখি যে শামুকটা যখন তার মাংসল পথ বের করে যখন সে এগিয়ে চলে, তখন কি হয়, তার সামনের দিকে দুটো সুর থাকে। যদি এই সুরটাতে কোনোভাবে যদি টাচ দেওয়া হয়, তাহলে সেটা কিন্তু একেবারে তার খোলকের মধ্যে ঢুকে পড়ে। এবার যখন খোলকটা ঢুকে পড়ে, তখন কিন্তু আমরা বাইরে থেকে শুধু খোলকটাকেই দেখতে পাই, আমরা কিন্তু পুরোপুরি শামুকটাকে আর দেখতে পাই না। এই কারণেই এই কথাটা বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে এটা যদি এবার আমি ইংলিশে অ্যানালিসিস করি, অর্থাৎ গদ্যাংশে রূপান্তর করি, তাহলে কি দাঁড়াবে? দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। তাহলে হি লিডস এ লাইফ লাইক দ্যাট অফ এ হারমিট। তার কারণ কি? আচ্ছা, হারমিট কি আমরা ঋষিদেরকে কি আমরা সর্বত্রই দেখতে পাই? পাই না। তার কারণ ওনারা কি সব সময়ের জন্যই ওনারা একেবারে নিঃসঙ্গ, আইসোলেটেড। আমি এর আগের দিন শব্দটা লিখেছিলাম, আইসোলেটেড, লোনলি। একেবারে আইসোলেটেড কথাটা হচ্ছে অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, মানে কি সমাজের কারোর সঙ্গে যোগাযোগ থাকবে না। আবার লোনলি মানে কি নিঃসঙ্গ, সলিটারি। তাহলে এই শামুকটা কি একেবারে সেই হারমিটের মতো, মানে ঋষিদের মতোই কি করবে, সে একেবারে সলিটারি আইসোলেটেড লাইফ অর্থাৎ জীবন সে চায়। বোঝা গেছে? হি লিডস এ অ্যান আইসোলেটেড, আমি আরেকবার এটাকে মনে করিয়ে লিখে দিলাম, পুনরাবৃত্তি করে দিলাম, আইসোলেটেড সলিটারি লাইফ। ঠিক আছে? তারপর কি বলা হয়েছে যে নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, মানে হোয়াইল ইটিং, অর্থাৎ কি খাওয়ার সময়। আমি কবিতার যখন অর্থ বোঝালাম তখন বললাম হোয়াইল ইটিং অর্থাৎ কি খাওয়ার সময়, হি ডাজ নট নিড, অথবা কি লাইফও বলা চলে, হি ডাজ নট নিড অথবা লাইফ এনি পার্টনার। এখানে পার্টনার বলতে কি সাথী, আমরা বন্ধুও বলতে পারি, তাহলে এনি পার্টনার অর ফ্রেন্ড বলতে পারি, তাই তো? খাওয়ার সময় সে কিন্তু কাউকে পছন্দও করে না, আবার তার কাউকে প্রয়োজনও হয় না। কিন্তু যখনই কাউকে সে দেখে, তখন কি করে, তখন সে কিন্তু আবার খুব দ্রুতভাবে আবার সেই ডিগ্রি চেঞ্জ। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই কবিতাটির থেকে গ্রামারের বিশেষ বিশেষ কিছু অংশ আমরা পাবো। আমি বলেছিলাম যে পুরো কবিতাটাতে কিন্তু প্যাসিভে আছে, তাহলে প্যাসিভ ভয়েস, আবার সেই ফার্স্ট এর সঙ্গে ইয়ার যোগ করা হয়েছে, দিয়ে হয়েছে কি ফার্স্টটা। আবার এটা আবার নিজে একটা কি সাফিক্স, তাহলে প্রেফিক্স সাফিক্স তার সঙ্গে কি বলছিলাম ডিগ্রি চেঞ্জ আছে। তাহলে ফার্স্টার, তাহলে কি হবে, when he meets any partner he starts to eat faster, অর্থাৎ কি যখন সে কোনো তার সাথী বা বন্ধুর সঙ্গে দেখা হয়, সে কিন্তু তাদেরকে খাবার দেয় না, তার পরিবর্তে কি করে, সে নিজে খুব দ্রুত তাড়াতাড়ি খেতে শুরু করে দেয়। এর পরের স্তবকে বলা হয়েছে হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দেন ব্লাইন্ড, আবার সেই কিন্তু ওয়ার্স, এখানে আবার সেই ডিগ্রি চেঞ্জ। এই ওয়ার্স কথাটি কিন্তু গড়পড়তা ডিগ্রি চেঞ্জের মতো নয়, যেমন আমরা ফার্স্ট থেকে পেলাম কি ফার্স্ট থেকে হয়েছে ফার্স্টার, আবার কি সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ফার্স্টেস্ট। কিন্তু এই যে ওয়ার্স কথাটি এটা কিন্তু ব্যাড থেকে এসছে, ব্যাড থেকে হয় ওয়ার্স, তারপর কি ওয়ার্স্ট, এটা হচ্ছে তার কম্পারেটিভ আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এরপর আমি বলি, তাহলে যদি
কেউ তাকে খুঁজতে চায়, দ্যাট পারসন, ওই লোকটা, দ্যাট পারসন, ওই লোকটা উড বি এ ব্লাইন্ড, ওই লোকটা হবে কি একটা অন্ধ, ইফ হি ওয়ান্টস টু, কাকে খুঁজতে চায়, ইফ হি ওয়ান্টস টু ফাইন্ড দ্য স্নেল অনলি। আচ্ছা, আমি এখানে অনলি কথাটা লিখলাম, তার কারণ কি, এখানে বলছে শুধুমাত্র স্নেলটা, মানে কি শামুকটাকে যদি সে খুঁজতে চায়। তার কারণ আমরা জানি শামুক কথাটা কিন্তু শামুকটার যে সেলটা, সেলের ভিতরে থাকে। তাহলে শুধুমাত্র যদি সে শামুকটা খুঁজতে চায় তাহলে কি সেই লোকটা কি হয়ে যাবে, একটা অন্ধ। এটা কিন্তু কবির ভাষায়, বোঝা গেছে। এরপর আবার কি বলা হয়েছে, তার কারণটা কি, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড অ্যাজ, আমরা এটা বলতে পারি যেহেতু দ্য স্নেল অ্যান্ড ইটস, এখানে আমি হিজে বলবো তার কারণ গোটা কবিতাটা কিন্তু একে একটা মেসকুলাইন জেন্ডার হিসেবে দেখানো হয়েছে। তাহলে অ্যাজ দ্য স্নেল অ্যান্ড হিজ সেল ইজ কনজয়েন্ট, যেহেতু শামুক এবং তার খোলকটা কি সংযুক্ত আছে, তাহলে কি হয়, সো ইফ এনি ওয়ান ফাইন্ডস দ্য সেল হি ফেলস টু ফাইন্ড দ্য স্নেল। যদি কোনো ব্যক্তি শামুকের খোলাটাকে দেখতে পায় বা খুঁজে পায় তাহলে কি হয়, হি ফেলস টু ফাইন্ড দ্য স্নেল, সে কিন্তু তার ভেতরের শামুকটাকে খুঁজতে পারে না। তার কারণ দ্য স্নেল অ্যান্ড দ্য সেল ইজ not different, it is a whole part, এটা হচ্ছে কি একেবারে একটা সমগ্র অংশ। তাহলে আমি আরেকবার পুরোটা আলোচনা করে দিই যে দাস হারমিট লাইক লাইফ হি লিভস, অর্থাৎ এইভাবেই একেবারে কি একটা ঋষির মতো জীবনযাপন সে করে, হি লিডস এ লাইফ লাইক দ্যাট অফ এ হারমিট। আচ্ছা, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, হোয়াইল ইটিং হি ডাজ নট নিড অর লাইক এনি পার্টনার, মানে কি খাবার সময় তার কোনো তার পার্টনার মানে সাথী অথবা বন্ধুকে পছন্দ করে না বা তার দরকার হয় না। তারপরে কি, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, হোয়েন হি মিটস এনি পার্টনার হি স্টার্টস টু ইট ফাস্টার, মানে যখন সে কোনো সাথীর দেখা পায় তখন সে কি করে আবার দ্রুতভাবে, যাতে না ভাগ দিতে হয় সেইভাবে সে খেতে আরম্ভ করে। Who seeks him must be worse than blind, that person would be a blind if he wants to find the cell only, যদি কোনো ব্যক্তি কি করে শুধুমাত্র তার ওই খোলকটাকে খুঁজতে চায় তাহলে সে কি হবে, নিশ্চয়ই একটা অন্ধ হবে। তার কারণটা কি, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড অ্যাজ দ্য স্নেল অ্যান্ড হিজ সেল ইজ কনজয়েন্ট,
তার কারণটা কি, যে শামুকটা আর তার যে খোলাটা সেটা হচ্ছে কি একেবারে সংযুক্ত। সো ইফ এনিওয়ান ফাইন্ডস দ্য সেল হি ফেলস টু ফাইন্ড দ্য স্নেল। তার কারণ যদি কোনো ব্যক্তি খুঁজে পায় শামুকের খোলাটা, সে শামুকটাই কিন্তু খুঁজে পায় না। দ্য স্নেল অ্যান্ড দ্য সেল ইজ নট ডিফারেন্ট, মানে স্নেল আর কি শামুকের খোলাটা দুটো আলাদা অংশ নয়, ইট ইজ এ হোল পার্ট, এটাই হচ্ছে সমগ্র অংশ। আচ্ছা, তাহলে আমি আর একটা কথা বলি, আজকে আমাদের এই পুরো কবিতাটা কিন্তু এখানে শেষ হয়ে গেল, এটার মধ্যে আর কিছু নেই আলোচনা করার মতো। এই কবিতাটার থেকে তিনটা মেন পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। কি কি পয়েন্ট? যে এইখানে শামুকটা হচ্ছে কিসের প্রতীক? সেই সকল সমাজের ব্যক্তিগুলির প্রতীক যারা কিন্তু মানুষ যদিও সমাজবদ্ধ জীব, সোশ্যাল এনিমেল, এখানে কিন্তু তারা আইসোলেটেড জীবনযাপন করতে পছন্দ করে। বোঝা গেছে একেবারে। আর কি, আমাদের মধ্যে যে সেলফ কালেক্টিং পাওয়ার, অর্থাৎ আমাদের আত্মনিয়ন্ত্রণকারী ক্ষমতা, যেটাকে আমরা আত্মসংযম বলে থাকি, মানে নিজেদের মধ্যে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে আমাদের যে ক্ষমতাগুলো, সেই ক্ষমতাটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি সেলফ কন্টেন্টমেন্ট, অর্থাৎ কি আত্মসন্তুষ্টি, যেটার দ্বারা আমরা আমাদের যা কিছু আছে সেটার মাধ্যমে যেন আমরা পরিতৃপ্তভাবে থাকতে পারি। আচ্ছা, এই পয়েন্টগুলো আমি বললাম তোমাদেরকে, তার কারণ এতটা গভীরেতে কখনোই তোমাদের প্রশ্ন আসে না কবিতা বা ক্লাস 10-এর বিচারে। সেই অনুপাতে কিন্তু আমি তোমাদের যেভাবে প্রশ্ন আসবে এর পরবর্তী ক্লাসে আমি প্রশ্ন উত্তর আলোচনা করব। আর আমি যেভাবে এই ইংরেজি ভাষাতে রূপান্তর করে বুঝিয়ে দিয়েছি, যদি ক্লাসগুলো রেগুলার কেউ করে থাকো, অবশ্যই আমি বলতে পারি যে কোনো রকম প্রশ্ন উত্তরে আর কিন্তু অসুবিধা হবে না। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের ক্লাসে আমি এই দ্য স্নেল কবিতার যা কিছু আছে প্রশ্ন উত্তর সব পুরোটাই কমপ্লিট করব। আজকের ক্লাস এই পর্যন্তই।